ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহকে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার মাথার চুল পেকে গেল, আল্লাহ আমার দাড়ি পেকে গেল, আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেল, আমি মরে গেলে আমার ওয়ারিস কে হবে? রব্বুল আলামিন এখন পর্যন্ত জন্ম নিল না। আমার জমির মালিক কে হবে? আমার বাড়ির মালিক কে হবে? আমার ঘরের মালিক কে হবে? আল্লাহ আমি মরে যেতে গেলে আমার ওয়ারিস কি হবে? এখন পর্যন্ত হয়নি। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে হাত তুলে দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো আল্লাহর কাছে। এই জন্য কোনো বি জিনিস চাইবেন তো কার কাছে চাইতে হবে? জোরে বলেন। সূরা ফাতিহাতে পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে কি পড়ছি বলেন? ইয়্যাকা না'বুদু, তারপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যতবার নামাজ পড়ছেন, জয় রাকাত নামাজ পড়ছেন, অত রাকাত আপনি তেলাওয়াত করছেন, যত রাকাত আপনি নামাজ পড়ছেন অতবার আপনি দোয়াটা পড়ছেন, আপনি অতবার সূরাটা পড়ছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি এবং আল্লাহ মুসিবতে তোমার কাছ থেকে আমি সাহায্য চাই। কিন্তু না, কিছু ভাইয়েরা আমার এমন আছে যে বাচ্চা যদি না হইতে গেলে কোন বাবার কাছে যে যাইবে তা আল্লাহ জানছে। যাই কি যাই না? কোন জায়গাতে চলে যায়, কোন জায়গাতে চলে যায়। এগুলা সব শিরক, ভুল, যেতে হবে না। খুব বাচ্চা দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহর। কত মা খালা এমন আছে একটাও সন্তান হয়নি, রাইতে দিনে দুপুর বেলাতে সন্ধ্যাবেলাতে এরকমভাবে আঁচল পেতে পেতে দোয়া করবে, এ আল্লাহ, আল্লাহ তুমি দেখতে পাও না আমার যে একটা সন্তান হয়নি? আল্লাহ জি, আল্লাহ তুমি ঠোঁট মোটা হইতে গেলেও চলবে, লাক বোচা হইতে গেলেও চলবে, কান কাটা হইতে গেলে চলবে, কালো হইতে গেলেও চলবে, ল্যাংড়া হইতে গেলেও চলবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম আঁচল পেতে পেতে দোয়া করছে। বলেন এরকম দোয়া করা যায় যাচ্ছে? এরকম দোয়া করা যায় যাচ্ছে? জি না। আল্লাহ রাসূল বলেছেন, যখনই তুমি আল্লাহর কাছে চাইবে ভালো জিনিস চাও, যে আল্লাহর কাছে তুমি খারাপ জিনিস চাইছো সে আল্লাহর কাছে যদি তুমি ভালো জিনিস চাও তা আল্লাহ যে তোমাকে খারাপ জিনিসটা দিতে পারবে। তুমি খারাপ জিনিস চেয়েছো, আল্লাহর কাছে তুমি ভালো জিনিস চাও তা আল্লাহকে তোমাকে ভালো জিনিস দিতে পারবে না? অবশ্যই পারবে। একটা বাংলা কিতাবটার নাম হলো গল্পের মাধ্যমে জ্ঞান। একটা আপনাকে মজার গল্প শোনাচ্ছি। বাংলা কিতাব আছে একটা, গল্পের মাধ্যমে জ্ঞান। ওই কিতাবটাতে একটা ওয়াকিয়া লিখছে মানুষকে বোঝার জন্য, যে একটা লোক ছিল জমিদার, অনেক জমি জায়গা তার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে একটাও সন্তান দেয়নি। একদিন জমিদার নেই, দুপুরের সময়তে আঁচল পেতে দোয়া করেছে আইগিনাতে রহে, যে আল্লাহ সব কিছু দিয়েছ মালিক, একটা জিনিসেরই কমি, সন্তান। এতদিন হয়ে গেল বিয়ে শাদী হওয়া, সন্তান হইল না। আল্লাহ তুমি একটা আমার পরে দয়া করো, আল্লাহ জি একটা সন্তান তুমি দাও। আর ওই সমাধি ওই টাইমে একটা চিল একটা এন্দুরকে ধরে নিয়ে মুখে করে নিয়ে পালাছিল। আর কোন হিসাবে ওই চিলের মুখ থেকে এন্দুরটা ছুঁইটে বাস ওর আঁচলে পড়ে গেছে। যেমনই আঁচলে পড়ে গেছে তেমন এরকমভাবে আঁচলটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আরে আল্লাহ আমার পরে কত বড় দয়া করেছে রে। দোয়া করতে করতে আল্লাহ আমাকে ছেলে দিয়ে দিল একটা। সুবহানাল্লাহ। এবার দেখছে তো ওইটা এন্দুর, তো ও তো ব্যাটা না মনে করে চেয়েছে আল্লাহর কাছে। এবার তখন ওকে ভালো করে দুধ ভাত এইটা ওটা খাইয়ে ব্যাটা করে নিলে, সালা এন্দুর জাত খায়া একবারে হাইনটা হয়ে গেল কিছুদিনের মধ্যে। আর বিহা দিতে হবে। তো জমিদার আর জমিদারনি রাতের বেলাতে গল্প করছে, জাজি আমাদের যেমন এলাকার মধ্যে আমরা রাজা মানুষ, জমিদার, আমাদের কোনো কমি নাই, এই মতো আমাদের ব্যাটার যে বিহা দিব, মানে এন্দুরটা ওর ব্যাটা, তো বলছে ব্যাটার বিয়ে দিব তো সব থেকে পৃথিবীতে যে তাকাতো আর ওর বেটের সাথে বিয়ে দিব। বলছে ঠিক আছে। যখন ব্যাটাটা বড় হয়েছে, জমিদার ছাতা নিয়ে লাঠি এখানটা নিয়ে এবার বহু খুঁজতে বের হয়েছে। হাঁটতে
বলছে যে এই পৃথিবীতে আগুন থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই, কারণ ওর সামনে যে যাবে ওকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তো আগুন কি যে বলি গল্প বুঝাবার জন্য। এবার আগুনের কাছে চলে গেছে। আগুন ভাই বলছে কি হয়েছে রে ভাই? বলছে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে পৃথিবীতে তোমার থেকে শক্তিশালী আর কেউ নাই। তা আমার একটা বেটা হয়েছে, আমার বেটার সাথে তোমার বেটির বিয়ে দিবে। এবার আগুন বলছে এরে জমিদার ভাই, তোমার কথাটা সত্য, আমি একটা শক্তিশালী আগুন, আমার ভিতরে যে আছে জ্বলিয়া পুড়িয়া আমি শেষ করে দিই রে। আগুন বলছে ভাই রে, আমার থেকে একটা শক্তিশালী আছে পানি। আমি যতই বড় হয়ে আমি জ্বলি, আমার উপরে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন আমার সব তাপ শক্তি কিন্তু হারিয়ে যায়। আগুন লাগলে পানি দেন আমরা নিভাই নাকি দেনি ভাই? পানি দিয়ে। তা আগুন বলছে আরে জমিদার ভাই, তুমি তো আমাকে শক্তিশালী মনে করেছো, কিন্তু আমার থেকে একটা তাকাতওয়ার আছে, সেটা হলো কে বলেন? পানি। এলে তুমি ওর কাছে চলে যাও। এবার হাঁটতে হাঁটতে পানির কাছে চলে গেলেন। পানিকে যা বলছে পানি রে, আমার বেটার সাথে তোমার বেটির বিয়ে দেব। আগুনের কাছে গেছিলাম, আগুন থেকে তুমি শক্তিশালী বেশি আছো, এই জন্য ভাই তুমি রাজি হয়ে যাও, তোমার বেটিটা আমাকে দিয়ে দাও, আমি বউ করে নিয়ে যাব। এবার পানি বলছে জমিদার ভাই, তুমি সত্য বলছো, আমি হলাম শক্তিশালী, আগুন থেকেও আমার শক্তি বেশি আছে, কিন্তু ভাই রে আমি শক্তিশালী বটে, কিন্তু আমার থেকে একটা শক্তিশালী আছে যার নাম হলো বাতাস। যাও তুমি বাতাসের কাছে, কারণ আমি যখন আসমানে ছেয়ে থাকি বাতাস আমাকে উড়িয়ে কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাই। এলাকা তুমি যাও বাতাসের কাছে। বাতাসের কাছে চলে গেলেন, বাতাসকে বললেন ওই কথাটা। এবার বাতাস বলছে ভাই রে, আমার বেটি তুমি আনতে এসেছো, বেটিকে বউ করতে এসেছো রে ভাই। সত্য কথা ভাই রে, আগুন পানি থেকে আমি শক্তিশালী, কিন্তু ভাই রে আমার থেকে একটা শক্তিশালী আছে, তার নাম হলো পাহাড়। এমন মজবুত হয়ে আছে যে তাকে আমি হিলাইতে পারি না, তাকে পার করে আমি যাইতে পারি না। এই জন্য ভাই তুমি পাহাড়ের কাছে চলে যাও। যাও পাহাড়ের কাছে তুমি চলে যাও। চলে গেলেন পাহাড়ের কাছে। আবার খুব সুন্দর করে পাহাড়কে বলছে ভাই, আমি আগুনের কাছে গেছিলাম, পানির কাছে গেছিলাম, আমি হাওয়ার কাছে গেছিলাম, সব থেকে শক্তিশালী তুমি, এই জন্য ভাই তোমার বেটিটা আমাকে দিয়ে দাও, আমি বউ করে বাড়িতে নিয়ে যাব। এবার পাহাড় বলতে লাগলো ভাইরি, আমি শক্তিশালী বটেই, জমিন যখন হিলাডলা করছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জমিকে তৈরি করলেন, পানির ওপরে যখন জমি তৈরি হলো, জমিন হিলাডলা করতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৈরি করলেন। আমি যেদিন থেকে তৈরি করে জমির ওপরে আমাকে বসিয়ে দিলেন, আর জমিন হিলাডলা করে না, শক্তিশালী জমিন বসে আছে। ভাই সত্য কথা, আমি মজবুত মানুষ, কিন্তু আমার থেকে একটা শক্তিশালী আরও আছে। বলছে কে রে ভাই? পাহাড় বলছে ভাই রে, আমার থেকে একটা শক্তিশালী আছে, তাকাতওয়ার আছে, যার নাম হলো ইন্দুর। দেখো আমার ভিতরে কত খাল করে রেখেছে, আমার থেকে শক্তিশালী আছে ইন্দুর। বলছে দেখছো তো ঠিকই, ইন্দুরের খুব খাল হয়ে আছে ভিতরে ভিতরে। এবার তখন ইন্দুরকে যা বলছে ভাই এরকম আমি অমুকুমের কাছে গেছিলাম, সব থেকে তুমি শক্তিশালী বের হইলে, এই লেগে তোমার বেটিটার বিয়ে আমার বেটার সাথে দিয়ে দাও। এবার কিন্তু বিয়ে হয়ে গেল। এবার বলেন তো কার বিয়ে কার সাথে হলো? জি, ইন্দুরকে সেন্দুর শোভে? হ্যাঁ, হায় রে আল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, তুমি আল্লাহর কাছে যখনই চাইবে ভালো জিনিস তুমি চাহো। ইব্রাহিম নবী ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকেনি। হাত তুলে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সলেহ সন্তান দাও। যেমনই দোয়া করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, যাও তোমাকে আমি একটা চালাক সন্তান দান করলাম। যাও। লম্বা ঘটনা।
এবার সন্তান যেমনই হলো, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ মানুষকে মেলায় রকম পরীক্ষা করবে। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করি, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করি, আল্লাহ কাউকে বেটা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে বেটি দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে শরীর স্বাস্থ্যতে পরীক্ষা করে, আল্লাহ কাউকে জমি জায়গা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরীক্ষার কোনো কমে না রে বন্ধু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে পরীক্ষা করেন। এবার রাসূল বলছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ওই পরীক্ষাকারীদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় ভালোবাসা বান্দা বান্দি হবে যে মুসিবতের ওপরে সবর করবে। যে সবর করবে আল্লাহর কাছে ভালোবাসাই হবে। এবার আল্লাহ পরীক্ষা চালু করে দিলেন। ইব্রাহিম নবীকে জীবনে কয়েকটা পরীক্ষা করেছেন, আর খুব বড় বড় পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে একটা এটা পরীক্ষা। কি আদেশ করলেন? এরে ভাইরা মায়েরা খালারা শোনেন, আমাদের যখন সন্তান হয় কত আমাদের ভেতরটা খুশি হয়, ওই মায়ের কত খুশি হয়। মার জীবন থাকে একদিকে, মার মরণ থাকে একদিকে, সুবহানাল্লাহ। তবু বাচ্চার মুখখানা দেখে, চেহারা দেখি, মা জীবনের সমস্ত কষ্টকে কিন্তু ভুলে যায়, মা জীবনের সমস্ত দুঃখকে ভুলে যায়। এত মায়ের কষ্ট হওয়া সত্ত্বেও এবার যেমনই সন্তান হয়ে গেল দুনিয়াতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করছেন, ইব্রাহিম ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তোমার কলিজার টুকরা পিয়ারা সন্তানকে এই ইসমাইল তুমি তার নাম রাখো। তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং তোমার বিবি হাজরাকে তুমি বাড়িতে রাখতে পাবে না। এমন বনে রেখেছো, এমন জায়গাতে তুমি রেখেছো যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো লোকজন নাই, এমন জায়গাতে তুমি রেখেছো। ইব্রাহিম তোমাকে আমি আদেশ করলাম। রে আমার ভাইরা মায়েরা খালারা, ইব্রাহিম নবী তৈয়ার হয়ে গেলেন। তারপর দিন এবার ইব্রাহিম নবী দুটা উঁট সাজিয়ে দিলেন। একটা উঁটে নিজে চাপলেন, একটা উঁট বিবি হাজেরাকে বলছেন, হাজেরা এই আমার সন্তান কলেজার টুকরাকে নিয়ে তুমি উঠে সওয়ার হয়ে যাও, উঠে তুমি চেপে যাও। আর কিছু অল্প খাজুর নিয়ে নিলেন সাথে, আর কলসিতে করে একটুখানি পানি নিয়ে নিলেন। হাঁটতে শুরু করে দিলেন। মা হাজেরা জানে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমার স্বামী, এটা আল্লাহর আদেশ হয়েছে নাকি কোথায় নিয়ে যাচ্ছি, মা হাজেরা কিন্তু জানে না। হায় রে আল্লাহ, ওই কচি সন্তানকে, মাসুম বাচ্চাকে কোলে নিয়ে স্বামী স্ত্রী দুইজন দুটা উঠে চড়ে হাঁটতে আছি। হাঁটতে 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 চলে গেলেন কোথায়? যেই জায়গাতে এখন কাবা শরীফ তৈরি আছেন, সেই টাইমে কাবা শরীফ দেখা যাচ্ছিল না। মাটির তলাতে কাবা দেবে ছিল, মাটি বরাবর হয়েছিল। সেই কাবা কিন্তু তখন নির্মাণ ছিল না, কাবা ভেঙ্গে একবারে বরাবর হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন, ইব্রাহিম এমন জায়গাতে বনে রেখেছো যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো নদী নালা কিছু নাই, এরকম জায়গাতে ইব্রাহিম তুমি রেখেছো তোমার বাপ বিবিকে এবং তোমার কলেজার টুকরা সন্তানকে তুমি রেখেছো। কি দিলে সাথে? অল্প কিছু খাজুর আর একমাত্র কলসি পানি রাখলেন। আরবের জমিন, বালু পাথরের জমিন, কলসির পানি খেনটা তাড়াতাড়ি শুকিয়ে গেল। এবার ইব্রাহিম নবী উট দুটাকে হাঁকিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ আদেশ করে দিয়েছেন, ইব্রাহিম খবরদার পিছন দিকে তুমি ঘুরাও দেখতে পাবে না ওরাকে রেখে, না হলে তোমাকে হয়তো ময়া লেগে যাবে। পিছন দিকে ঘুরাও দেখতে পাবে না, ওরাকে রাইখে আগা দিকে মুখ করে তুমি চলে আসবে। ওরে সুবহানাল্লাহ, মা হাজেরা মনে করছেন যে আমার স্বামী আমাদেরকে রেখে মনে হয় উট টুট চড়াইতে গেলেন নাকি। এবার দেখছে হাঁটতে 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 খানিক দূর যখন চলে গেছেন, পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে যা বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় আছেন আমাদেরকে ছেড়ে? আল্লাহর কি এটাই আদেশ, এটাই কি আল্লাহর হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আল্লাহ তো পিছন দিকে দেখতে মানা করেছে। এবার ইব্রাহিম নবী এই দেখেন আমার দিকে, এরকমভাবে মাথাটা হেলিয়ে দিলেন, মাথাটা হেলিয়ে দিলেন যে হ্যাঁ আল্লাহর আদেশ হয়েছে যে এই জায়গাতে তোমাদেরকে জীবনটা কাটতে হবে,
রে মায়েরা খালারা শুনেন, যেমন কথাটা বলা মা হাজেরা তখন আল্লাহকে বলছে, রব্বুল আলামিন যদি তোমার এটা অর্ডার হয়ে থাকে, তোমার যদি এটা আদেশ হয়ে থাকে যে আমাদের মা বেটাকে এই জায়গাতে থাকতে হবে, জীবনটা করতে হবে, আল্লাহ যদি তোমার অর্ডার হয়ে থাকে আল্লাহ, তাহলে তুমি জীবনে কোনোদিন আমাদেরকে হালাক বরবাদ করবে না। আল্লাহ আমাদের মত হায়াতের মালিক তুমি। আল্লাহ এখানে গা না থাকুক, এখানে বাড়ি না থাকুক, এখানে পানি না থাকুক, এখানে কোনো কিছু না থাকতে গেল আল্লাহ তুমি আছো রব্বুল আলামিন, আমাদেরকে তুমি কোনোদিন চাই বরবাদ হালাক করবে না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এইবারে মা হাজেরা বাচ্চার কাছে চলে গেলেন। বাচ্চাকে দেখছেন, বাচ্চা ঠোঁটে শুকিয়ে গেছে, কাঁদছে। পাথরের জমিন, বালুর জমিন, কাঁদছে। বাচ্চাকে কি পানি দিবে, কি পানি দিবে? এবার দুটা পাহাড় আছে, আপনারা নাম শুনেছেন। যদি কোনো হাজি সাহেব এখানে থাকেন, পাহাড় দুটো আপনারা দেখে এসেছেন। একটা পাহাড়ের নাম হলো সাফা, একটা পাহাড়ের নাম হলো মারওয়া। নাম শুনেছেন? সাফা এবং মারওয়া। একবার দৌড়িয়ে সাফার দিকে যাই, দেখে নজর করে কোনো দিকে পানি আছে কিনা। আবার একবার বাচ্চার কাছে যায়, দেখে। আবার দৌড়াতে দৌড়াতে একবার মারওয়া পাহাড়ে চলে যায়। এই করে করে 7 বার দৌড়ালেন। কবার দৌড়ালেন? 7 বার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মা হাজেরার আমলটাকে আল্লাহ এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের একটা আরকান বানিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দেয়, বলছেন, হাজি রে, যত তোমরা মক্কাতে হজ করতে যাবে অতক্ষণ পর্যন্ত তোমার হজ হবে না, যতক্ষণ পর্যন্ত মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া 7 চক্কর দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরা 7 চক্কর না দিবে, 7 ফিরা না লাগাবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। এইবারে লম্বা ঘটনা আছে। জিবরিল ফেরেশতা একটা গায়েবী আওয়াজ দিলেন। ওর পরে যেখানে এখন জমজমের পানি আছে, ওইখানে একটা উবের মতন পানি উঠতে লাগলো, জমজমের পানি। জমজমটা কোথা থেকে এলো? আপনারা জানেন যে যখন মাছ মারতে যাবেন, উব উঠে, তা আস্তে আস্তে উবটা বড় হয় না, হয় না? এই মতো ওই জমজমের উবটা যখন পানিটা যে ফাওয়ারা আসতে লাগলো, বড় হইতে লাগলো, বড় হইতে লাগলো, তখন মা হাজেরা বলেছিলেন, জম 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 জম। এর মানে হলে পানি, এই উব, রুক রুক, আর বড় হইস না। জম জম মানে রুক রুক, আমাদের ভাষাতে রুক রুক, আর বড় হইস না। তখন থেকে ওর নাম পড়ে গেল আবে জমজম, জমজমের পানি। আসলে জমজম শব্দের মানে হলো রুক রুক, বড় হইস না। এবার রাসূল কি বলেছেন জানেন?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহম করুক ইসমাইলের মা হাজারের ওপরে। সেই দিন যদি পানিকে জমজম জমজম যদি না বলতো, তাহলে গোটা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করতে পেত।